বিকল্পের নামে হিন্দু মুসলিম ধর্মের রাজনীতি, উগ্র হিন্দুত্ববাদ তার প্রচারণার চেষ্টা করছে। চাকরি চোরদের সঙ্গে উনিও তো হাত পেতে টাকা নিয়েছেন, উনিও তো হাত পেতে ঘুষ নিয়েছেন। উনি স্পষ্ট করে বলতে পারছেন না যারা চাকরি চুরি করেছে তাদের প্রত্যেককে আমরা জেলে পাঠাবো, কারণ উনিও তো তাদের মধ্যে রয়েছেন। দেখুন, হিন্দুরা স্বাধীনতার সময় থেকে ভোট দিয়ে আসছে, এখনো ভোট দিচ্ছে, ভবিষ্যতেও ভোট দেবে। দেশে হিন্দু মুসলমান সবাই ভোট দেবে, কিন্তু এর পরের বারও যখন হিন্দু মুসলমান ভোট দিতে যাবে তখন অর্জুন সিং কোন পার্টির হয়ে ভোটে লড়বে সেটাকে নিয়ে বরং ওনাকে চিন্তা করতে বলুন। কে কত বেশি ধর্ম নিয়ে রাজনীতি করতে পারে তার একটা অসুস্থ প্রতিযোগিতা পশ্চিমবঙ্গে তৃণমূল এবং বিজেপি দুজনে একসাথে করেছে। এটাকে তো বলা হয় কম্পিটিটিভ কমিউনালিজম। এই পুরো মন্দির বানানো ইত্যাদি নিয়ে আপনারা যা দেখলেন দীঘাতে, ব্যাপারটা হচ্ছে মন্দির বানানো, মসজিদ বানানো, গির্জা বানানো, গুরুদুয়ারা বানানো এগুলো সরকারের কাজ নয়। সাধারণ মানুষ যিনি ট্যাক্সের টাকা দেন, তিনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির জন্য, হাসপাতালের জন্য টাকা দেন। যে রাজ্য 26,000 ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দেয়, যে রাজ্য তার রাজ্য কর্মচারীদের ডিএ দিতে পারে না এত বছর ধরে, সেই রাজ্য কথা কোর্টে গিয়ে বলছেন তার কাছে অর্থ নেই, অথচ মন্দির, মসজিদ, মেলা, খেলা এই সমস্ত কিছুর জন্য পশ্চিমবঙ্গের যে অর্থ ভান্ডার তাতে কোথাও কিছু আটকাচ্ছে না। এখন যেটা যার পলিটিক্স, ওনার কাছে গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ, জর্জরিত মানুষ, তাকে দেওয়ার মতো কোনো বিকল্প নেই। উনি কথা স্পষ্ট বলতে পারছেন না আমরা সরকার এলে চাকরি দেব, কারণ ওই চাকরি চোরদের সঙ্গে উনিও তো হাত পেতে টাকা নিয়েছেন, উনিও তো হাত পেতে ঘুষ নিয়েছেন। উনি স্পষ্ট করে বলতে পারছেন না যারা চাকরি চুরি করেছে তাদের প্রত্যেককে আমরা জেলে পাঠাবো, কারণ উনিও তো তাদের মধ্যে রয়েছেন। ফলে যেহেতু উনি কোনো বিকল্প দিতে পারছেন না, যেহেতু উনিও এই চোরের সঙ্গে একদম সম্পৃক্তভাবে রয়েছেন, তাই একটা বিকল্পের নামে হিন্দু মুসলিম ধর্মের রাজনীতি, উগ্র হিন্দুত্ববাদ তার প্রচারণার চেষ্টা করছে। তাতে কিছু যায় আসে না। যেখানে ভারতবর্ষের যারা আমাদের বীর সেনা, সেই সোফিয়া কুরেশি যখন পরিষ্কার ভারতের প্রতিনিধিত্ব করে এটা কথা বলছেন যে ভারত একটা সেকুলার দেশ, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, সেখানে কে কলকাতার পল্টু কোন জায়গার কি কুসুমবাবুকে কি বলেন তাতে কিছু যায় আসে না। আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য ভালো পশ্চিমবঙ্গ, ভালো বাংলা, যে বাংলায় পরিযায়ী শ্রমিক হয় না, যে বাংলায় 26,000 ছেলেমেয়ের চাকরি চুরি হয় না, যে বাংলায় ধর্মের নামে পশ্চিমবঙ্গের বুকে প্রতিদিন মানুষের রক্ত ঝরে না। দেখাবেন যারা বামেদের সমর্থক তাদের। দেখুন, আমরা তো আলটিমেটলি খালি নির্বাচনে জেতার জন্য রাজনীতি করি না। আমরা চাইবো সাধারণ মানুষ রাজনৈতিক হন, সাধারণ মানুষ তার হক, তার অধিকারের জন্য রাস্তায় নামুন। ভোটের বাক্সে কি হবে সেটা সাধারণ মানুষের এই এতদিনের লড়াই সংগ্রামের পর অবশ্যই। তাই তো, কিন্তু আমাদের মনে হয় যে ওই একদিনে তো ভোটের বদল হয় না, আন্দোলন লড়াইয়ের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে সবসময় পট পরিবর্তন হয়েছে। আমরা আপাতত আন্দোলন লড়াইটাকে সঠিকভাবে করতে চাই।